নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ শেয়ার করব আলু বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারবে আর বানানো খুব সহজ। যারা বরবটি খেতে পছন্দ করো না তারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে আঙুল চেটে পুটে খাবে বন্ধুরা। আর এটা খুব অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি হয়ে যায়, বানানোর জন্য খুব বেশি সময়ও লাগে না। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক বান্ডিল বরবটি নিয়ে নিয়েছি, 250 গ্রামের থেকে একটু কম, আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলুর খোসাটা আগেই ছাড়িয়ে নিয়েছি। আর বরবটিগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর এখন সামনে গোড়া দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর 1 ইঞ্চির মতো সাইজ করে আমি এই বরবটিগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো ছোট করেও কেটে নিতে পারেন বটির সাহায্যে। তো আমি এরকম ছুরি দিয়ে এগুলোকে 1 ইঞ্চির মতো সাইজ করে কেটে নেব সবকটা বরবটি। তারপর আলুগুলো কেটে নিচ্ছি। আলু বরবটি খুব ভালো করে কেটে নিয়েছি, আর আলুগুলো একটু বড় বড় ডোমো করে কেটে নিয়েছি। এখন একটা থালার মধ্যে আলু আর বরবটিটা উঠিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে আমি কফি কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম একটু গরম হতে। তারপর দিয়ে দিচ্ছি বরবটিগুলো দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে এটা পরেও অ্যাড করতে পারেন, তবে এখন লবণটা অ্যাড করলে বরবটির মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। আর এটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, ঢাকা না দিয়ে এটাকে 1.5 থেকে 2 মিনিট হাতে সময় নিয়ে এরকম ফুটে ওঠা পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে হবে। তবে খুব বেশি সেদ্ধ করে এটা যাবে না, এর সবুজ কালারটা রেখেই সেদ্ধ করে নিতে হবে। তো আমি 2 মিনিট পর এটাকে জল ঝরিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। তারপর ওই কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর তারপর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন করা থেতো। এখানে আদা রসুন বাটা ব্যবহার করবেন না বন্ধুরা, চেষ্টা করবেন রসুনের কুচনো ব্যবহার করার বা রসুনটাকে থেতো করে ব্যবহার করার। আমি রসুনটা একটু দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি এটাকে হালকা ব্রাউন কালার একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু, কেটে রাখা আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আলুর মধ্যে আমি এর মধ্যে এখন আর কিছু সবজি অ্যাড করব না। এখন আমি এই আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে এইটাকে 2 থেকে 3 মিনিট এরকম লো টু মিডিয়াম আছে আমি রান্না করে নেব, মানে একটু আলুটাকে ভেজে নেব। তবে তার আগে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা এখনই অ্যাড করে দিচ্ছি, পরে আর লবণ আমি অ্যাড করব না। তো লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এভাবে একটু ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর আলুটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোটাকে লম্বা করে আমি পাতলা করে কেটে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটাও। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো তার পছন্দ মতো ঝাল এখানে ব্যবহার করতে পারো বন্ধুরা। তারপর মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম জলটা দিয়ে আমি এখানে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর টমেটোটাও হালকা নরম হয়ে যায়। একটু ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ আলুটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বরবটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে নুন মশলার ফ্লেভার এর মধ্যে ঢোকে আর খুব ভালো করে বরবটি আলু কষানো হয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি। তারপর আবারও একটু জল দিয়ে দিয়েছি, একদম চায়ের কাপ মেপে 1/2 কাপ জল। খুব বেশি জল কিন্তু এই রান্নাতে দেওয়া যাবে না বন্ধুরা, আপনারা যদি চান একটু গ্রেভি রাখতে তাহলে কিন্তু রাখতে পারেন। আমি এখানে এই আলু বরবটি
বরবটির ঝাল রেসিপি বানাচ্ছি, যার জন্য এখানে খুব বেশি জল ব্যবহার করব না, একটু শুকনো শুকনোই হবে এই রান্নাটা। এটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি জল দিয়ে, তারপর ঢেকে আমি এটাকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আমি ওপর দিয়ে এখানে গরম মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা। কত সহজে কত অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল আলু বরবটি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য